আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু উইন্টার সিজন চলে আসছে, আজকে আপনাদের সাথে বারবিকিউ এবং নান রুটির রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমি মুরগির মাংসটি ম্যারিনেট করে নেব। এইখানে একটি বলে আমি 4 পিস দেশি মুরগি নিয়েছি। আমাদের কাছে দেশি মুরগি দিয়েই বারবিকিউটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে ফার্মের মুরগিও ব্যবহার করতে পারেন। এইখানে আমি মুরগির পিসগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এইখানে একটি কিচেন টিস্যু দিয়ে মুরগির পিসগুলোকে এইভাবে মুছে নিচ্ছি। তাতে করে মুরগির পিসগুলো থেকে কোনো রকমের পানি বের হবে না। প্রথমে আমি 1.5 টেবিল স্পুন গরম মশলা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন, বারবিকিউ মশলা দিয়ে দিলাম এইরকম একটি বড় টেবিল স্পুনের, লবণ দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। এইখানে আমি 4 টেবিল স্পুন বারবিকিউ সস দিয়ে নিব। তার সাথে 2 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম। টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, 1 টিস্পুন দিয়ে দিলাম হোয়াইট পেপার, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। একটি লেবুকে অর্ধেক করে কেটে রসটাকে এভাবে চিপে নিচ্ছি। এখন মাংসগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখন এইরকম একটি র্যাপিং পেপার দিয়ে আমি মাংসগুলোকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব। এই ফাঁকে আমি নান রুটির জন্য ডো বানিয়ে নিব। এইখানে আমি হাফ কাপ পানি নিলাম, তার সাথে আমি 1 টেবিল স্পুন চিনি এবং 1.5 টেবিল স্পুন ইস্ট নিয়ে নিব। তারপর এভাবে নেড়ে আমি ইস্টটাকে পানির সাথে মিশিয়ে নিব। ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য চিনির প্রয়োজন হয়, তো এইরকম পানির সাথে চিনি এবং ইস্ট মিশিয়েই রেখে দিতে হবে। আপনারা লবণটা পরে মিশিয়ে নেবেন, লবণটা দিলে এইখানে ইস্টটা অ্যাক্টিভেট হতে চায় না। এখন এই ইস্ট দেওয়া পানিটাকে আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। 10 মিনিট পর ইস্টটা দেখতে এইরকম হয়েছে। এইরকম ফুলে গেলে আপনি বুঝতে পারবেন ইস্টটা অ্যাক্টিভেট হয়েছে। 1 টিস্পুনের মতো এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি। হাফ কাপ পানির জন্য 1 কাপ ময়দার প্রয়োজন হবে। এইখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে আমি এভাবে মেখে নিব। সামান্য একটু অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। ডোটাকে আমি এভাবে র্যাপিং করে 1 ঘন্টার জন্য আমি রেখে দিব। আমি বারবিকিউ করার জন্য এই বারবিকিউ মেশিনটি নিয়ে নিয়েছি। এইটা আমরা 2 বছর আগে কিনেছিলাম। এটার দাম নিয়েছিল 1,500 টাকার মতো। এটা খুবই ছোট একটি বারবিকিউ মেশিন। আপনাদের রেগুলার ইউজের জন্য এই বারবিকিউ মেশিনটা অনেক ভালো। আমি অয়েল ব্রাশ করার জন্য এইরকম একটি ব্রাশ নিয়েছি। এখন এই উপরের নেটটা উঠিয়ে আমি এইখানে কয়লা দিয়ে নিব।
গ্যাসের চুলার উপর এভাবে কয়লা দিয়ে আপনারা কয়লাটাকে জ্বালিয়ে নিতে পারেন। কয়লাগুলোকে এভাবে জ্বালিয়ে এই রকম কয়লার উপরে দিয়ে নিতে হবে। এই কয়লাগুলোর উপর জ্বালানো কয়লাগুলো আমি রেখে দিব। এখন আমি এই নেটটার উপর এই সরিষার তেল ব্রাশ করে নিব। ম্যারিনেট করা মাংসগুলোকে আমি এই বারবিকিউ মেশিনের উপরে দিয়ে নিচ্ছি। আমি মাংসটাকে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর আপনারা অয়েল ব্রাশ করে নেবেন। আপনারা এখানে যত বেশি অয়েল ব্রাশ করবেন এবং একটু পরপর উল্টিয়ে নেবেন, তাহলে আপনাদের মুরগির পিসগুলো অনেক জুসি হবে। একটু পরপর মাংসগুলোকে উল্টিয়ে নিতে হবে যেন মাংসগুলো পোড়া না লাগে, এবং যতবার উল্টিয়ে নেবেন তার আগে এভাবে অয়েল ব্রাশ করে নেবেন। এখানে অয়েল ব্রাশ করার জন্য সবসময় সরিষার তেলটাই নেবেন। সরিষার তেলটা খুব ফ্লেভারফুল হয়। আপনারা যখন ঘরে বারবিকিউ করবেন তখন সাধারণত পুরো ঘরেই ধোঁয়া দিয়ে ভরে যায়, কিন্তু আপনাদের বাসায় যদি এরকম চিমনি থাকে তাহলে চিমনিটা সব ধোঁয়া অ্যাবজর্ব করে নেয়, এতে ঘরে আর কোনো ধরনের ধোঁয়া হয় না। কিন্তু যদি এইরকম চিমনি না থাকে তাহলে আপনাদের ঘরে বারবিকিউ ট্রাই না করাই ভালো। সেই ক্ষেত্রে আপনারা কোনো খোলা জায়গায় বা ছাদে আপনারা বারবিকিউ করতে পারেন। এইখানে আমি বারবিকিউ করছি আর উনি বারবিকিউর সাথে খাওয়ার জন্য সালাদ কাটছে। আমরা যখন বারবিকিউ করছিলাম তখন সেই মুহূর্তেই কারেন্ট চলে গিয়েছে, তো তখন আর কি করার, আমরা তখন চার্জার লাইট দিয়ে বারবিকিউটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আমার বারবিকিউ করা হয়ে গেছে। এখন আমি নান রুটি বানিয়ে নেব। নান রুটি নরমাল রুটির মতোই বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর আমি এরকম একটি তাওয়াতে ছেঁকে নিচ্ছি। আমাদের বারবিকিউ, নান রুটি এবং সালাদ কাটা তিনটাই হয়ে গেছে। এখন আপনারা ওনার মুখে আমার রান্নার রিভিউ শুনে নিন। সো আমাদের বারবিকিউটা টেস্ট করা যাক। প্রথমে শুধু একটু মাংসটা ছিঁড়ে একটু দেখি কেমন হয়েছে। টেস্ট ইজ ভেরি গুড অ্যান্ড ইটস ভেরি জুসি। সি ইনসাইড ইজ ভেরি জুসি অ্যান্ড বারবিকিউয়ের যে স্মোকি ফ্লেভারটা এখানে খুব ভালো করে আসতেছে। তো এটা একটা আমরা নানের সাথে ট্রাই করি। This is all homemade naan. নানের সাথে খেতে এটা আরও ভালো লাগতেছে। এটা খুবই টেন্ডার এবং জুসি, এবং এটার যে বারবিকিউ যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা তার মানে খুবই ভালো করে পাওয়া যাচ্ছে।
সো আমরা সালাদটা একটু ট্রাই করি। ইটস এ গ্রিন সালাদ। এটার সাথে আপনারা সালাদও ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম টাইপের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে সেটা আমাদের কাছে জানাবেন, আর নেক্সট কী রকম টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন।